সংসার গোছানো যেমন দরকার, নিজেকে গোছানো তেমনই জরুরি। কারণ একটা খুশি মনই পারে একটা পরিবারকে সত্যি করে সুখী করতে। একটা মেয়ের কাছে একটা সংসার যেমন অমূল্য, তেমনি সেই সংসারের প্রতিটা ছোট ছোট দায়িত্বও অনেক গুরুত্বপূর্ণ। রান্না, পরিষ্কার, সবার খেয়াল রাখা সবটাই আমরা করি নিঃস্বার্থভাবে। কিন্তু একটা জিনিস ভুলে যাই আমরা, নিজেদের কথা। সংসারের যত্ন নিতে নিতে আমরা যেন নিজের যত্ন নেওয়াটাকে ভুলে যাই। অথচ ভাবো তো, দিনে 1 ঘন্টা যদি নিজেকে দাও, নিজেকে একটু সাজিয়ে নাও, নিজের পছন্দের কিছু পড়ো, নিজের মতো একটু সময় কাটাও, তাহলে কিন্তু মনের ভেতর একরকম শান্তি আসে। আর সেই শান্তি কিন্তু পরিবারের প্রতিটা কোণায় ছড়িয়ে পড়ে। যখন দেখবে তুমি নিজেকে আয়নায় দেখে বলো আমি আজ ভালো আছি, তখনই কিন্তু তোমার হাসি তোমার সংসারকেও আলোয় ভরিয়ে দেবে। তাই বলছি, সংসার যেমন নিজের, তেমন নিজের মনটাও নিজের। তাই ভালোবাসো, যত্নে রাখো, কারণ একজন সুখী নারী মানেই একটা সুখী পরিবার। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আমি সুমি, আমার একটি ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আজকে নতুন একটি সকাল আর নতুন একটি টপিক নিয়ে আমি চলে এসেছি একটি নতুন ব্লগে। আশা করছি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখতেই পেলে সকাল সকাল চলে এসেছি ছাদের উপরে, আর খুব সুন্দর দুটো ফুল ফুটেছে, জবা ফুলগুলোকে দেখলাম আর ছাদটাকে একটু পরিষ্কার করে দিলাম। তারপরে যে বাসি কাপড়টা পরেছিলাম সেই কাপড়টা কেচে এখানে মেলে দিলাম। যদিও আকাশটা মেঘলা মেঘলা করছে, তবুও আমি বালতি করে জল নিয়ে এসে প্রতিটা গাছের গোড়ায় ভিজিয়ে দিলাম। আসলে কি বলতো, জলটা আমাকে সকাল থেকে বিকেল 2 বার দিতে হয়। কালকে বিকেলে এত ব্যস্ততার কারণে আর ছাদে আসার সময় পাইনি, তাই আর জল দেওয়াও কমপ্লিট হয়নি। তাই সকালবেলায় ভাবলাম সব কাজের আগে গাছগুলোকে একটু যদি স্নান করিয়ে দিই, তাহলে দিনের একটা কাজ কমপ্লিট হয়ে থাকবে। আর সব কাজের ভিড়ে এই কাজটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অন্য দিন যদি আমি সময় নাও পাই, তাহলে আমার শ্বশুরমশাই কিন্তু এই কাজটা করে দেয়। যদিও এখন কয়েকদিন থেকে তিনি একটু শরীরটা খারাপ চলছে, তাই এই কাজটা তিনি করতে পারছেন না। তাই দেখো গাছগুলোর কি অবস্থা হয়েছে। কয়েকদিন থেকে বৃষ্টি যেহেতু বন্ধ, তাই গাছগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। তাই সকাল বা বিকাল দুটো কিন্তু জল দিতে হয়, 2 টাইমে। এখন আমার ছাদের কাজ সব শেষ করে নিয়েছি, ছাদটাও বেশ মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। এখন চলে যাব নিচে, আর নিচে গিয়ে সংসারের কাজে কোমর বেঁধে লেগে পড়ব। এক টুকরো সময়ও নিজের জন্য এখন ফাঁকি পাবো না। জানো তো, কালকে বিকেলবেলায় এই যে টপ গোল্ড বিস্কুটগুলো নিয়ে এসেছিল, সেগুলো আর কৌটোর মধ্যে পোড়া হয়নি। তাই সকাল সকাল বিস্কুট কৌটোর মধ্যে পুরে নিলাম। আসলে কি বলতো, সব সময় মিষ্টি বিস্কুট খেতে খেতে মাঝে মধ্যে এই নোনতা বিস্কুটটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই বিস্কুটটা আমার ছেলের খুব পছন্দের। একদিন বেশি আনলে 2 দিনের বেশি যায় না। আসলে এই বিস্কুটটা ও খেতে খুব বেশ পছন্দ করে, আর সব সময় খুঁজে বেড়াই। তো আমি কিন্তু প্রায়ই লুকিয়ে রাখি, কারণ অতিরিক্ত বিস্কুট খাওয়াটাও তো শরীরের পক্ষে হেলদি না। এখন বাবু কিন্তু স্কুলে গিয়েছে, তাই আমি ঘড়ি ধরে টাইম টু টাইম কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। কারণ বাবু চলে এলে আমি আর অন্য কাজে হাত দিতে পারবো না, ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়তে হবে। ওর স্কুল ড্রেস খুলে দেওয়া, ওকে খাইয়ে দেওয়া, তারপর ওকে ব্যাগগুলো গুছিয়ে দেওয়া, কারণ বিকেলে আবার টিউশন আছে। তাই আমি এখন ঘড়ি ধরে কাজগুলো তাড়াতাড়ি টাইম টু টাইম সেরে নেওয়ার চেষ্টা করি। আর মন্দিরা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিওগুলি দেখতে খুব ভালো লাগে, তোমার ভিডিওটি ইউনিক।
আর অনেক কিছু শেখার আছে ভিডিওতে। তো সত্যি গো, ধন্যবাদ তোমাকে অসংখ্য আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করার জন্য। আর তোমার এই সুন্দর কমেন্ট পেয়ে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর আমি বলবো যে আমার ভিডিও দেখে যদি তোমরা কিছু শিখছো বা শেখার আছো, কথাটা শুনে কিন্তু সত্যিই ভালো লাগে। আসলে কি বলো তো, নিজেকেও যদি কাউকে কিছু শেখাতে পারি তো নিজেকেও সত্যি অনেক কিছু মনে হয় জানো। আর নিজের প্রতি একটা ফিলিংস আসে যে না, আমিও কাউকে কিছু শেখার জন্য টিপস দিতে পারি। তো যাই হোক, ওই দিককার ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে এসেছি আমার বেডরুমে। তো আমার ইচ্ছে আছে কয়েকটা জিনিস কেনার, দেখি এখন কিনে উঠতে পারছি কিনা। যদি কিনে উঠতে পারি তাহলে রুমটাকে একটু ভালো করে সাজাবো পুজোর আগে। অনেক দিন থেকেই মনের মধ্যে ইচ্ছে। তো আমাকে খেতে না দেখ, কিন্তু আমাকে যদি আমার গাছ কিনে দেয় বা এরকম কোনো ঘর সাজানোর অর্নামেন্টস যদি আমাকে দেয়, তো সত্যি করেই সেগুলো যদি না দেয় তাহলে আমার খুব রাগ হয়। তো আমাকে খেতে না দিলেও আমি কিন্তু কিছু বলবো না, কিন্তু আমার যেটা পছন্দ সেই জিনিসটা যদি আমি না পাই তাহলে কিন্তু আমার খুব রাগ হয়। আর সত্যি কথা বলতে, আমি যে জিনিসটা চাই সেই জিনিসটা না পাওয়া আজ অবধি কিন্তু হয়নি। ও আমার হাজব্যান্ড এত সাপোর্টিভ যে আমি যেটাই চাই আমাকে সেটা একদিন পরে হলেও সে কিন্তু এনে দেয়। তো যাই হোক, দেখো সমস্ত ঘরগুলো কিন্তু আমি একটু একটু করে পরিষ্কার করে নিয়েছি। আর এইবার আমি যাব অন্যান্য কাজে, মানে বুঝতেই পারছো দিনের মেন কাজ যেটা হচ্ছে মানে রান্না বান্না। তো সেগুলো এবার আমি সেরে নেব। ঘরগুলো কিন্তু সব পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আসলে এটা কিন্তু একটা ট্যালেন্টের কাজ, কি বলবো, মানে ঘর সাজানোর আইডিয়া কিন্তু আমার নেই, কিন্তু আমি চেষ্টা করি ঘরটাকে নিজের মতো করে, নিজের মনের মতো করে সুন্দর করে সাজিয়ে তুলতে। আর সেই সব জিনিস তোমাদের সাথে শেয়ার করতে। আসলে কি বলতো, আমার এখন এমনই এক অভ্যেস হয়ে গিয়েছে যে তোমাদের সাথে যদি একটা দিন দেখা না করি, একটা দিন কথা না বলি, আমার কিন্তু একটুও কাজে মন বসে না, একটুও কোনো কাজ করতে এনার্জি আসে না। তো যাই হোক, দেখো সব জামা কাপড়গুলো ভাঁজ করে আমি এখন ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিয়েছি। আর যা বাকি জামা কাপড়গুলো ছিল সেগুলো সকালবেলায় ধুয়ে ছাদের উপরে মেলে দিয়েছি। তো আজকেও কিন্তু খুব গরম ধরেছে, কি বলবো, সকাল থেকে এত গরমের মধ্যে প্রতিটা কাজ করা কতটা কষ্ট সেটা শুধু আমি বুঝতে পারছি। অবশ্য আমার মতো তোমরা যারা সংসারের কাজ করছো নিয়মিত, তোমরাও কিন্তু আমার মতো ফিল করতে পারছো। 2 দিন থেকে প্রচুর গরম পড়েছে। আসলে কয়েকদিন বৃষ্টি হয়েছিল, তো তখন কিন্তু বৃষ্টিকে আমরা বিরক্ত হচ্ছিলাম। এখন আবার অযথা রোদ হওয়াতেও কিন্তু বিরক্ত বোধ হচ্ছি। তো আমাদের এইটাই কিন্তু প্রকৃতির নিয়ম, যখন যেটা দেবে তখন তার প্রতি বিরক্ত ফিল হতেই হয়। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ বাঁধাকপি মেনু নিয়ে বসেছি। বাঁধাকপিগুলোকে একটু একটু করে কেটে নিলাম, আর বাকি যা তরকারি কাটার ছিল সেগুলোও কিন্তু কেটে নিয়েছি। এরপর আমি রান্নাটা চাপিয়ে দেব, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। ঘড়িতে সময় হচ্ছে এখন 10টা। আর আজকে যেহেতু রবিবার, তাই ভাবলাম আজকে একটু ভালো কিছুই হোক। তো আমাদের মধ্যবিত্ত সংসারে ভালো কিছু বলতে আমরা যেটুকু রান্না করি সেটুকুই কিন্তু সকলে আনন্দ করে খায়। এটাই আমাদের মধ্যবিত্ত সংসারের সব থেকে আকর্ষণীয় বস্তু। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সকালবেলায় আজকে একটু ভালো মাছ নিয়েছিলাম, মোটা মাছ, আর সেই মাছের ঝোল বানিয়েছি। এখানে রয়েছে বাঁধাকপির ঝাল আর রয়েছে আলুর দম। তো আজকের মেনুটা এটা দিয়েই আমরা সেরে নেব আজকে দুপুরের লাঞ্চ। তারপরেই দেখো আমার সব রান্না কিন্তু একে একে কমপ্লিটও হয়ে গিয়েছে। রান্না শেষ হওয়ার পর আমি এখন রান্নাগুলোকে ভালো করে ঢেকে রেখে দেব। তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নেব, কারণ রান্নাঘরটা ক্লিয়ার করে নেওয়ার পর আমার কিন্তু সব কাজ শেষ হবে, মানে এখনকার মতো। তারপর আবার চলে যাব স্নানে, আর স্নানে গিয়ে তারপর এসে ছেলেকে খাওয়ানোর, ওকে নিয়ে চলে যাব টিউশন। কি বলবো,
খাওয়ার পরে পরে এখন টিউশন চলে যেতে হয়, তো একটুও কিন্তু রেস্ট পাওয়া যায় না জানো। তাই বলি যে প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা নির্দিষ্ট সময়ে নিজের প্রতি একটু খেয়াল নেওয়া, নিজের প্রতি একটু যত্ন নেওয়া অবশ্যই দরকার। তবেই তো তুমি একটা সুখী সংসার গড়ে তুলতে পারবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বিছানার চাদরগুলো সকালে যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো একটু মেঘলা মেঘলা থাকায় জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিলাম। আর এবার আমি চলে যাব টিউশন। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকেই আমি বিদায় জানাচ্ছি। আবার নেক্সট কোনো নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর আমি ভিডিওটি বেশি বড় করছি না, অল্পতেই শেষ করছি, তোমরা কিছু মাইন্ড করো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।